এবং একটা দুঃখের খবর বলছি যে আসলে প্রায় 22-23 মিনিট ধরে লেকচার দিচ্ছি। এই দাগানো দেখতেছেন, মানে লেকচার দিয়েছি, বাট যেটা সমস্যা সেটা হচ্ছে রেকর্ডিং অন করি নাই। এই কারণে এখন একটু হাসতেও আছি মনে মনে। তো আমি এখন এই দাগগুলো বুঝতে গেলে আমাকে আবার নতুন করে লিখতে হবে। তো আমি আসলে এটা বুঝতেছি না। তো আমি এখন এখান থেকে বুঝাই দিই ব্যাপারটা আসলে অনেক প্যাথেটিক। আমি 22 মিনিট টাইম নষ্ট করলাম। আচ্ছা, আমরা প্রশ্নটা পড়ে ফেলি এবং একটু ভিন্ন কালার নেওয়ার চেষ্টা করে দেই। একটু আপনাদেরও সমস্যা হবে যেহেতু একবার দাগাই ফেলছি। বলছে একটা হেমিস্ফিয়ার আছে, সেই হেমিস্ফিয়ারটা ইকুইলিব্রিয়ামে আছে। কোথায় আছে? বলছে ওয়ান আর সারফেস, একটা সারফেসের উপর অফ ইকুয়াল রেডিয়াস, এবং এই যার উপরে আছে তাদের বা এই যে হেমিস্ফিয়ার, এই দুটো জিনিসের রেডিয়াস হচ্ছে আমাদের সমান। তাহলে একটা হেমিস্ফিয়ার সেটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে আছে, কার উপরে আছে? অন আ সারফেস, একটা সারফেস, এই সারফেসের নাম বলবে কিছুক্ষণ পর। কিন্তু ওই দুইটা, এই যে হেমিস্ফিয়ার এবং ওই সারফেস, তার নাম এখনো মেনশন করেনি কিন্তু বলবে, সেই এই যে দুইটা জিনিস এদের রেডিয়াস হচ্ছে সমান। এরপর আমাকে দেখাইতে বলছে শো দ্যাট দ্য ইকুইলিব্রিয়াম ইজ আনস্টেবল। এই যে ইকুইলিব্রিয়াম অবস্থাটা আছে সেটা আনস্টেবল হবে। এখন পরবর্তী পার্টটা ইম্পর্টেন্ট, বলছে হোয়েন দ্য কার্ভ সারফেস অফ দ্য হেমিস্ফিয়ার, অর্থাৎ হেমিস্ফিয়ারের, আমরা যদি হেমিস্ফিয়ারকে আঁকি তখন হেমিস্ফিয়ারের, আমি একটুখানি বুঝাতে চাই কার্ভ সারফেসটা কি। এই যে কার্ভ সারফেস, এইটাকে বলা হবে হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস, এই যে এটাকে। আর এটা হচ্ছে এক ধরনের ফ্ল্যাট সারফেসের ন্যায়, এক ধরনের ফ্ল্যাট সারফেস। দেখে বুঝতে পারছেন কিনা? তাহলে হেমিস্ফিয়ারের কার্ভ সারফেসটাকে আমরা বুঝতে পারছি। তাহলে বলছে যখন হেমিস্ফিয়ারের কার্ভ সারফেসটা, তারপর কি বলছে, ওয়ান দ্য when the curved surface of the hemisphere won the sphere, অর্থাৎ তাহলে এই যে পরবর্তীতে এখানে আমরা বলছিলাম যে এর আরেকটা সারফেস আছে, তার নাম মেনশন করা নাই, এই সারফেসটা হচ্ছে স্ফিয়ার। তাহলে এই কারণে নিচেরটা দেখেন আমি এখানে দাগায় লিখছি স্ফিয়ার, আর উপরেরটা হচ্ছে হেমিস্ফিয়ার। এখন প্রশ্ন হচ্ছে আপনি এরকম কেন রাখছেন, এই যে এরকম কেন উপরে রাখছেন? এমনও থাকতে পারতেন, অর্থাৎ এইটাও থাকতে পারতেন, এরকম উল্টা দিকটাও রাখতে পারছেন না। এখানে বলে দিছে কার্ভ সারফেসটা কোথায় থাকবে, হেমি সারফেসের কার্ভ সারফেসটা স্ফিয়ারের উপরে থাকবে। এই যে তার মানে এরকম আকারে থাকবে। দেখি তো বুঝতে পারছি কিনা? আবার বলছি, হেমিস্ফিয়ারের হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস যেটা আছে সেইটা হচ্ছে স্ফিয়ারের সাথে এরকম আকারে থাকবে। এবং এই যে একটা ইকুইলিব্রিয়াম অবস্থা আছে, এইটা কি হবে? আনস্টেবল হবে। আমরা দেখি তো বুঝতে পারছি কিনা? ওকে, তো আমরা এর আগের দিন থিওরি মতো, আমরা আগের দিন যেহেতু থিওরি পড়ছি এই কারণে আমাদের জন্য বুঝতে সমস্যা হবে না। সবার নিচে মনে আছে আমরা এখান থেকে এটা অ্যাড করে দিয়েছিলাম, চাইলে আমরা এখানেও অ্যাড করতে পারি, কোনো সমস্যা নাই। এখানে অ্যাড করে দেন সৌন্দর্য বৃদ্ধির জন্য। এরপর এটাকে আমরা ও লিখতে পারি, দেন ও লিখি, ঠিক আছে? দেন ও লিখে দেন। এবং দেখেন এখান থেকে এই যে পি থেকে কিউ, এটাকে বলা হয় রেডিয়াস, পি কিউ রেডিয়াস। আর এপিও কিন্তু একটা রেডিয়াস হবে। এই যে এখান থেকে এটা মনে হচ্ছে যে রেডিয়াস তো আসলে সমান হওয়ার কথা, এরকম বলতে পারেন। আসলে সমান, এটা তো 3 ডাইমেনশনাল ব্যাপার, আপনি আঁকতে এই কারণে এরকম দেখা যাচ্ছে। তার মানে বুঝতে হবে আপনাকে এখানে এপি মানেও হচ্ছে এ। এপি কি বুঝতে পারছেন? এই যে এটা কিন্তু আপনাদের এ বিন্দু, এই বিন্দু, এই যে লাল বিন্দুটা, আর এই যে পি বিন্দু। ওকে, এই যে এখান থেকে যে কোনো একটা বিন্দু, মনে করেন এরকম ফ্ল্যাট সারফেসের উপরে এই যে ফ্ল্যাট সারফেসটা আছে নিচের, এটা থেকে একটা বিন্দু নিলাম পি। দেখি তো বুঝতে পারছেন কিনা? এটাকে আমরা এইভাবে লিখছি। ওকে, এপি সমান এ। আর আর তো হচ্ছে হেমিস্ফিয়ারের রেডিয়াস, মানে উপরেরটার রেডিয়াস আর। এবং ক্যাপিটাল আর হচ্ছে আমাদের স্ফিয়ারের রেডিয়াস, যদিও দেখা যায় এটা একটা বৃত্তের মতো, বাট এটা একটা স্ফিয়ার, ঠিক আছে? এখন বলছে দেখেন, আর স্মল আর ক্যাপিটাল আর এরা হচ্ছে সমান, কারণ কি এই যে এখানে বলে দিছে ইকুয়াল রেডিয়াস। তাহলে এখানে আমরা সেই সমান মানটা ধরে নিই, এটাকে ধরে নিই এ, এটাকে ধরে নিই এ। দেখি তো বুঝতে পারছে কিনা? আচ্ছা, এপি ইকুয়ালস আমি এ লিখছি কেন, আগে না এ না, এপি ইকুয়ালস আসলে হচ্ছে আর। তাহলে আর এর মান যেহেতু আমরা এ ধরেছি এই কারণে এ। আমি প্রথমবার ভুল বলে ফেলছি। ওকে, দেখি তো বুঝতে পারছেন কিনা? কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, এখন হচ্ছে দেখেন আমি এই কথাটা লিখছি, when the curved surface rests on the sphere then the height of the CG, মানে হাইট অফ দ্য সিজি মানে সেন্টার অফ গ্র্যাভিটি। এই যে জি হচ্ছে কিন্তু এখানে সেন্টার অফ গ্র্যাভিটি, এটা কিন্তু মনে রাখতে হবে। এই জিটা কি আমরা এর আগের দিনও বলছিলাম, সেন্টার অফ গ্র্যাভিটি। না বললে এখন লিখে নেন। ওকে, অফ দ্য আপার বডি অফ দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট এইচ। এখন কথা হচ্ছে আপনার কেন এইচ দরকার? কারণ আমরা কিন্তু চাই এরকম একটা রিলেশন তৈরি করতে, কি এই যে এরকম, এই যে 1/h, তারপর 1/r, 1+r, কে বড় এটা দেখতে চাই। এই অংশটা কি বড় নাকি এই অংশ বড়? তাহলে আমাকে এইচ সম্পর্কে জানতে হবে। তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে এইচ বের করা। আর এইচ কি? আমি এর আগে দিন শিখেছিলাম, এইচ মানে হচ্ছে এজি।
এখন আমরা এজি বের করতে চাই, এই কথা নিয়ে লিখছি যে আমরা এজি বের করতে চাই, এস মানে এজি। এজি মানে আবার কি লেখা যায়? এজি মানে আমি সরাসরি কোনো কিছু জানি না, এজি মানে আসলে সরাসরি এপি মাইনাস পিজি। দেখি তো বুঝছেন কিনা। আর পিজি কি? এই যেখান থেকে জানি আমরা একটা হেমিস্ফিয়ারের, এই যেখান থেকে দেখেন সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে 3 ইনটু হেমিস্ফিয়ারের রেডিয়াস ডিভাইডেড বাই 8। এই যে এখান থেকে দেখেন, আমি যদি এই চিত্রটা একটু মুছে দেই তাহলে আরো বেশি ফিল করতে পারবেন। এখানে দেখেন এই যে বলে দিছে এখান থেকে, তাহলে পিজি এটা কত? 3 ইনটু হেমিস্ফিয়ারের রেডিয়াস। তো হেমিস্ফিয়ারের রেডিয়াসকে ধরছি আমরা স্মল আর, এখানে তাহলে স্মল আর হবে। এটা তো আমি অন্য জায়গা থেকে নামাই নিয়ে আসছি দেখলাম, ঠিক আছে। এটা কিন্তু আমরা মুখস্থ করব পরবর্তীতে যে হেমিস্ফিয়ারের সেন্টার অফ গ্র্যাভিটি কত, তখন এটা বলবো যে 3 ইনটু হেমিস্ফিয়ারের রেডিয়াস ডিভাইডেড বাই 8। তাহলে এখান থেকে বুঝতে পারছেন এই যে পিজি, পিজি কত? পিজিটা আমরা পেয়ে গেছি যে পিজি মানে হচ্ছে 3 আর ডিভাইডেড বাই 8। তাহলে আমরা এখানে বসাই দিচ্ছি এজি সমান এপি মাইনাস পিজি, আর এপি মানে হচ্ছে এ। কেমনে পাইলাম? এই যে এখান থেকে এপি মানে আসলে হেমিস্ফিয়ারের রেডিয়াসই বুঝাবে, আর যেহেতু আমরা হেমিস্ফিয়ারের রেডিয়াসটা আর ধরেছি, আর তা আর আর হচ্ছে ক্যাপিটাল আর, এটা সমান একটা সমান মান ধরেছি এ। আপনি এ না ধরে আপনার নামও ধরতে পারতেন, কোনো ধরনের সমস্যা নাই। ওকে, আচ্ছা তাহলে এটা আমরা পাইলাম। এখন এখান থেকে বিয়োগ করে এস এর মান পাইলাম, আমাদের দরকার 1/h, এই কারণে আমরা 2টাই দিলাম। এই যে 1/h এর মান পাই গেলাম। দেখি তো কোনো প্রশ্ন আছে কিনা। নাই। এখন আমাদের দরকার কি? 1/r প্লাস 1/ক্যাপিটাল আর, সেটা বের করলাম। 1/r 1/ক্যাপিটাল আর, আর আমরা এগুলোর মান ধরে নিয়েছি এ, যেহেতু দুটো ইকুয়াল রেডিয়াস। এখান থেকে এটা করলাম। এরপর এখান থেকে আমরা কি করছি? উভয় পক্ষে এই যে এখানে একটা 5 দিয়ে গুণ করছি, নিচে একটা 5 দিয়ে গুণ করছি। দেখি তো বুঝতে পারছি কিনা। একটা 5 দিয়ে গুণ করবেন, এই যে এখানে 5 দেন, তাহলে দিন শেষে তো কাটাকাটি হলো। তাহলে পেলাম 10 5 এ। কেন করলাম? যদি কোন যে কেন করলাম আমরা 5 দিয়ে কেন করব, তখন বলতে চাইছি যে এই যে 1 নং এর সাথে মিলানোর জন্য কে বড় এখন আমরা বলে দিতে পারবো না। 8/5 এ বড় নাকি 10/5 এ বড়? অবশ্যই 10/5 এ বড়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে 1/h সেটা কিন্তু ছোট, তার থেকে কারা বড়? 1/r প্লাস 1/ক্যাপিটাল আর। সুতরাং আমরা বলতে পারি যে এই যে ইকুইলিব্রিয়ামটা ছিল সেটা হচ্ছে কি হবে আমাদের? আনস্টেবল হবে। দেখি তো কোনো প্রশ্ন আছে কিনা। ঠিক আছে, এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে এখান থেকে এই যে পিজি যদি এরকম থাকতো তাহলে কিন্তু আমাদের জন্য এই যে এইচ, এইচ মানে কিন্তু এটা, তখন ব্যাপারটা দেখেন যদি এরকম থাকতো, এরকম থাকতো এটার এই যে এটার মতো করে থাকতো, বলে দিত এই যে কার্ভ সারফেস হেমিস্ফিয়ারের উপর, এটা না বলে যদি বলতো ফ্ল্যাট সারফেস হেমিস্ফিয়ারের উপর, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ। এটাই আমাদের এইচ, আর এইচ আমাদের বের করা খুব সহজ হয়ে যাইতো। বাট যেহেতু এটা আমাদের উল্টা ভাবে দেওয়া আছে এই কারণে। আচ্ছা এবার দেখেন এই একটা অঙ্ক আবার এরকম থাকতে পারে। এবার বলে দিছে দেন দেখেন একই অঙ্ক, একটা হেমিস্ফিয়ার এরকম বলছে, এই হেমিস্ফিয়ার সেটা আসলে ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে অন আ সারফেস, একটা সারফেসের উপর, সেই সারফেসটা কি সেটা পরে মেনশন করবে। আমাকে দেখাইতে বলছে দা ইকুইলিব্রিয়াম ইজ স্টেবল কখন? দ্য ফ্ল্যাট সারফেস অফ দ্য হেমিস্ফিয়ার, অর্থাৎ হেমিস্ফিয়ারের ফ্ল্যাট সারফেস যখন স্ফিয়ারের উপর রেস্ট করে তখন আমাকে দেখাইতে বলছে এই যে ইকুইলিব্রিয়ামটা সেটা স্টেবল হবে। অর্থাৎ এবার কিন্তু চিত্রটা এটা, অর্থাৎ ফ্ল্যাট সারফেসটা স্ফিয়ারের উপর বসবে। এবার আমার কিন্তু এইচ বের করাটা সহজ, কারণ এজি, এজি বের করা আমাদের জন্য সহজ না। এজি একদম সরাসরি পাওয়া যাবো, এজি সমান হচ্ছে 3 ইনটু স্মল আর। এটার ক্ষেত্রে কিন্তু আবার ইকুয়াল রেডিয়াস বলে নাই, এই কারণে এখানে আর আরই রাখছি, ঠিক আছে, বাই 8। দেখি তো কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা করছি এজি সমান এইচ 3 ইনটু আর। আর কেন? কারণ হেমিস্ফিয়ারের রেডিয়াস। কেন এখানে এ বসাই নাই? কারণ এবার তো আমরা ইকুয়াল রেডিয়াস ধরি নাই, অঙ্কের মধ্যে বলে দেয় নাই। দেখেন এখানে বলছে ইকুয়াল রেডিয়াস, বলে নাই। ওকে, তাহলে এটা আমরা লিখলাম। এখন আমাদের এখান থেকে দরকার কি? 1/h। তাহলে এখান থেকে 1/h সমান হচ্ছে 8/3 আর। দেখি তো আমরা বুঝছি কিনা এইটা, ঠিক আছে। ওকে, 1/h এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের দরকার কি? 1/স্মল আর 1/ক্যাপিটাল আর, ঠিক আছে। এখন এটা জানতে হবে। দেখেন এবার এবার একটা ব্যাপার দেখেন, আমাদের বলছে এই যে আপারটা, এটা কিন্তু এই যে পয়েন্ট অফ কন্টাক্ট, এখানে পয়েন্ট অফ কন্টাক্ট আমি আবার মেনশন করি, এই যে এখানে এর আগের দিন আমরা থিওরি পড়াইছিলাম যে পয়েন্ট অফ কন্টাক্টের উপরের বডিতে যদি আমরা দেখি ফ্ল্যাট সারফেস মানে প্লেন, ফ্ল্যাট সারফেস কিন্তু প্লেন, আমরা প্লেনের ডেফিনিশন পড়ছিলাম যে প্লেন ইজ এ ফ্ল্যাট সারফেস, মনে আছে? তাহলে এই যে এটা হচ্ছে আমাদের, এটা ফ্ল্যাট হবে এফ, এটা প্লেন। তাহলে এই উপরেরটা হচ্ছে কি আছে? প্লেন আছে। আর যদি বলছিলাম উপরেরটা প্লেন হলে তাহলে এই যে আর, আরটা কি হয়ে যাবে? এরকম দেখেন তো মনে আছে কিনা। উপরেরটা যেহেতু প্লেন এই কারণে স্মল আরটা হয়ে যাবে ইনফিনিটি। কেন? এর ব্যাখ্যা কিন্তু আমরা প্রথম দিন বলেছি থিওরিতে। তাহলে এখানে হবে হচ্ছে 1/ইনফিনিটি, এখানে 1/r, ঠিক আছে, 1/r। আচ্ছা এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি?
এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে 0, এটা থাকবে হচ্ছে 1/r। তাহলে এখানে কি থাকলো 1/r, এখানে 1/r। আচ্ছা একটা কাজ করেন, এখানে থাকলো 1/r, আমরা কি এখন পর্যন্ত কম্পেয়ার করতে পারতেছি? কম্পেয়ার করতে পারবো না, এখানে পারতেছি না। তার মানে আমাদের প্রশ্নটা একটু মডিফাই করতে হবে, সেটা হচ্ছে এখানে বলে দিবে যে ইকুয়াল রেডিয়াস, ইকুয়াল রেডিয়াস এটা একটু বলে দিবে, ঠিক আছে? তাহলে আমরা এখন কম্পেয়ার করতে পারবো। তাহলে এখানে করে ফেলি 1/r, 1/r ক্যাপিটাল আর অবশ্যই, আর এটা সমান হচ্ছে a লিখবো কেন, আর এখানেও একটা কাজ করে নিই, এখানে একটা কাজ করে নিই, অর্থাৎ আমরা হচ্ছে প্রশ্নটা একটু অসম্পূর্ণ ছিল, সমস্যা নাই, আমরা নিজেরা করে নেব, এটা তো একদম সহজ। 8 3a বানাই নিলাম, তাইলে কম্পেয়ার করতে পারবো। এখন আমাদের নিচের কাজটা কি, নিচের কাজটা কি, এই যে এখানে নিচে হচ্ছে 3 আনা, তাহলে কম্পেয়ার করা আমাদের জন্য সহজ হবে। এখানে একটা 3 দিলে এখানে একটা 3, দিন শেষে এটাকে সুন্দর করে লেখা যায় 3/3। এবার বলেন কোনটা বড়, এটা বড় নাকি এটা বড়? অবশ্যই 1/h বড়, সুতরাং এটাকে আমরা 1 নম্বর দিতে পারেন। আগে এই দুটো একটু মুছে নেই। ওকে, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2, তাহলে আমরা এখন লিখতে পারি যে ফ্রম 1 and 2 আমরা লিখতে পারি যে, বা দেখতে পাই যে 1/h এটা বড় হচ্ছে 1/r প্লাস 1/R থেকে, ঠিক আছে? তাহলে কি বলতে পারি যে এই যে ইকুইলিব্রিয়ামটা আছে সেটা হচ্ছে আপনার স্টেবল হবে। কোনো প্রশ্ন? এরকম ভাবে হচ্ছে বড় ম্যাথ গুলো করা হয়, কিন্তু একদম সহজ কিন্তু ব্যাপারগুলো। আচ্ছা, আপনাকে হচ্ছে যে কাজগুলো করতে হবে, আপনাকে শুনলেন যে বিভিন্ন জিনিসের সেন্টার অফ গ্র্যাভিটিটা হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে। বিভিন্ন জিনিসের সেন্টার অফ গ্র্যাভিটি কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসলে আমাদের কিন্তু এই দুইটা ম্যাথ আমাদের করার উদ্দেশ্য ছিল না, তো আমরা আসলে দেখাতে চাচ্ছি যে আসলে এগুলা কিন্তু বেশি কঠিন না, যে আমরা আসলে রিটেনে পাসই করতে পারবো না, এরকম না। আমরা এখন আজকে চলে যেতে চাই আসলে এমসিকিউ তে। তো এমসিকিউ আমরা আজকে প্র্যাকটিস করতে চাই, আমরা কয়েকটা এমসিকিউ দেখতে চাই। তো আমরা এমসিকিউ নাম্বার 1 সেটাতে দেখতে চাই, বা কোশ্চেন 1 সেটা আসলে কি রকম আসতে পারে। এরকম বলে দিল যে ফর ইকুইলিব্রিয়াম is stable, which one is true? কোনটা সত্য? which one is true? এই নাম্বার অপশন দিয়ে দিল আপনাকে 1/8 এরকম। বি নাম্বার অপশন যেটা দিয়ে দিল 1/8, 1/r, 1/R। সি নাম্বার অপশন দিয়ে দিল 1/h less than 1/r plus 1/R। ডি নাম্বার যেটা বলে দিল যে 1/h এটা গ্রেটার দেন 1/r প্লাস 1/R। কোনটা হবে? আমরা কিন্তু সবাই জানি, কি জানি? ডি নাম্বার অপশন হবে। কেন? কারণ আমি কিন্তু কিছুক্ষণ আগে পরে আসলাম যে স্টেবল হইতে গেলে 1/h কে বড় হইতে হবে এটা থেকে, ঠিক আছে? ওকে, বি নাম্বার 2 নাম্বার যে কোশ্চেনটা সেটা আমরা একটু বলে ফেলতে চাই। কোশ্চেন 2 সেটা হচ্ছে এরকম, ইফ, এটা সুন্দর একটা কোশ্চেন, ইফ দ্য লোয়ার বডিটা বি প্লেন, যদি লোয়ার বডিটা প্লেন হয়, দেন দ্য ইকুইলিব্রিয়াম ইজ আনস্টেবল হবে। কখন হবে? ইফ অপশন দিয়ে দিচ্ছে 1 নাম্বার এইচ আর আর যদি সমান হয়ে যায়, বি নাম্বার বলছে এইচ গ্রেটার দেন যদি আর হয়, সি নাম্বার বলছে এইচ লেস দেন যদি আর হয়, ডি নাম্বার বলছে কোনোটি না। ওকে, এবার একটা কথা শুনতে হবে, এটা কে? বারবার বলছি, আমাকে এটা বুঝে নিতে হবে। আপার বডির ক্ষেত্রে আমরা যে থিওরি শিখলাম, আপার বডির ক্ষেত্রে রেডিয়াস ধরতাম আর লোয়ার বডির ক্ষেত্রে রেডিয়াসকে ধরতাম ক্যাপিটাল আর। এবার দেখেন এখানে বলে দিচ্ছে লোয়ার বডিটা, এদিক তাকান, এই যে লোয়ার বডি সেটা হচ্ছে প্লেন। আমরা বলছিলাম একদম সহজ কথায় মনে রাখবেন, লোয়ার বডি যদি প্লেন হয়ে যায় তখন এই যে এটা হচ্ছে ইনফিনিটি হবে, অর্থাৎ লোয়ার বডি রেডিয়াসটা কত হবে? ইনফিনিটি হবে। দেখে তো আমরা বুঝতে পারছি কিনা? ওকে, এখন হচ্ছে আমরা থিওরিতে বসাই ফেলি কি 1/8। এই যে বলছে এটা কি হবে? আনস্টেবল হওয়ার জন্য 1/h কে কি হতে হয়? ছোট হতে হয়, 1/r প্লাস 1/R থেকে। এখন বসান এখান থেকে 1/8। এখন আমরা 1/r কে স্মল আর কে 1/r ই রাখতেছি, 1/R এর পরিবর্তে ইনফিনিটি লিখতে পারি, 1/ইনফিনিটি। আচ্ছা, 1 টাকাকে সারা বিশ্বের কোটি কোটি মানুষের মধ্যে যদি ভাগ করে দেই তখন এটা কত হবে? 0 টাকার প্রায় কাছাকাছি, তাই না? তাহলে এখানে আসলে এটাকে 0 ধরে ফেলেন, তাহলে এখানে যেটা আসবে। এবার যদি আবার আমরা উল্টায় দিলে আমরা জানি অসমতার দিক চেঞ্জ হয়ে যাবে, তা আর থেকে এইচ বড় হবে, তাই না?
তাহলে এরকম একটা ব্যাপার আসবে। কোনো প্রশ্ন? তাহলে আসলে অপশন কোনটা হবে? আর ছোট হবে, তাই না? আর ছোট, এই যেটা বি নাম্বার। দেখি কোনো প্রশ্ন আছে কিনা। আমরা পরবর্তী পেজে চলে যেতে চাই, কোশ্চেন হচ্ছে 3। ওকে, কালো কালি দিয়ে লিখি একটু একটু। ওকে, কোশ্চেন 3। কোশ্চেন 3 বলছে if the upper, একই কোশ্চেন, জাস্ট if the upper body have প্লেন সারফেস। এবার আপার বডির প্লেন সারফেস আছে in contact with the lower body of radius r। এখানে বলে দিয়েছে যে লোয়ার বডি রেডিয়াসটা r, কিন্তু আমরা এমনিতেই জানতাম যে লোয়ার বডি রেডিয়াসটা ক্যাপিটাল r ই ধরি আমরা সাধারণত। যদি উল্টা ধরে দেয় তখন কিন্তু উল্টা ধরতে হবে। যদি আপনাকে লিখে দিত এটা স্মল আর লোয়ার বডি, তাহলে উপরেরটা কি হতো? ক্যাপিটাল আর হতো। এটা কিন্তু আবার বুঝে নিন। কিছু বলে না দিলে তখন আপনার মন মতো বা আমার মন মতো করতে পারি, তাই না? দেন দা ইকুইলিব্রিয়াম ইজ আনস্টেবল কখন হবে? ইফ, এক নাম্বার আগের মতো কন্ডিশনগুলো, এইচ আর আর যদি সমান হয়, এইচ গ্রেটার দেন আর হলো, এইচ লেস দেন আর হবে, ডি নাম্বার না। এবার দেখেন আপনি চাইলেই এখানে দেখতে বলছে যে আপার বডিটা হচ্ছে প্লেন হবে, তার মানে বুঝতে হবে একদম সহজ কথা, আপার বডি হচ্ছে প্লেন সারফেস। তার মানে আপনাকে বুঝতে হবে যে এই স্মল আর যেটা ছিল সেটা হচ্ছে ইনফিনিটি হবে। দেখি তো কোনো প্রশ্ন আছে কিনা। এখন আমরা সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করব 1/h, যেহেতু বলছে আনস্টেবল, আনস্টেবল এটা লেস দ্যান হয়ে থাকে, তাই কিনা? ঠিক আছে কিনা? ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাইতে পারি? 1 বাই এটা, এটা এখন এখান থেকে আমরা বসাই দিলে তখন আমরা আগের মতো সবকিছু যদি বসাই দেই তো 1/h, আর স্মল আর এর পরিবর্তে 1/ইনফিনিটি মানে 0, তাহলে এখানে থাকবে ক্যাপিটাল আর। এবার যদি আমরা উল্টাই দিই তাহলে অসীমতার দিকও চেঞ্জ হয়ে যাবে, তাহলে h গ্রেটার দেন r হবে। তাহলে এখানে কোনটা আছে? h গ্রেটার দেন r হবে। দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, এখন দেখেন এই যে কোশ্চেন 2 এবং 3, কোশ্চেন 2 3 থেকে আরো দুইটা কোশ্চেন বানানো যায় কিভাবে? এভাবে, ইফ দ্য লোয়ার বডি বি এ প্লেন দেন দ্য ইকুইলিব্রিয়াম ইজ স্টেবল। এটা দিয়ে বলে দিলে ইফ কখন, তাহলে আমরা পারবো না? শুধু এটা এরকম একটা গ্রেটার দেন চিহ্ন দিয়ে বসাই দিয়ে তারপর আমরা কন্ডিশনটা বের করবো, পারবো? তাহলে এখান থেকে কিন্তু আরো দুইটা বানানো যায়, চাইলেই আমরা বানাইতে পারতাম। কি, আমি একটা করে দেখাচ্ছি। কোশ্চেন 4, কোশ্চেন 4 এরকম, ইফ দ্য লোয়ার বডি বি প্লেন, যদি একটা প্লেন হয়, দেন দ্য ইকুইলিব্রিয়াম ইজ, ধরেন বলে দিল স্টেবল, কখন স্টেবল হবে? ইফ, এক নাম্বার কন্ডিশন, এই কন্ডিশন গুলাই। ডি নাম্বার নান, এরকম বলে দিল। ওকে, আমরা একটু দেখতে চাই এটা আছে কিনা কোনো অপশন। কি বলছে? লোয়ার বডি, তার মানে আমরা বুঝতে পারছি আরটা ক্যাপিটাল আরটা হবে ইনফিনিটি। তাহলে এখন আমরা সূত্রগুলো বসাই দেবো। যদি স্টেবল হইতে হয় তখন এটা গ্রেটার দেন হইতে হয়। আর যদি এখান থেকে বসাই 1/h, এখন এখানে হচ্ছে এটাও থাকবে 1/r, তাহলে এখান থেকে যদি আমরা উল্টায় দেই তখন হচ্ছে আসলে আসবে যে r গ্রেটার দেন হচ্ছে h, আছে এটা আছে, তাহলে এটা কিন্তু হয়ে যেত অপশন। দেখি তো বুঝতে পারছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এরকম করে অনেকগুলা চাইলে আমরা বের করতে পারি। ওকে, এখানে এরপর আমরা বেসিক আমরা পড়ছি, এই কারণে ওখান থেকে একটা কোশ্চেন করা উচিত। কোশ্চেন নাম্বার 5 কিরকম? কোশ্চেন 5 এ আছে ইন দ্য পজিশন, ইন দ্য পজিশন অফ স্টেবল ইকুইলিব্রিয়াম, স্টেবল ইকুইলিব্রিয়াম, দ্য পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল, বা এটাকে দেখেন আমরা যে উচ্চারণগুলো করি এটা নাকি এখন হয়ই না, এটাকে নাকি পটেনশিয়াল বলা হয়। তা আসলে আপনারা সুন্দরভাবে জেনে নিন, এখানে আমার ইংরেজি শেখানোটা মেইন উদ্দেশ্য না, আমি নিজে ভুলভাল বলে থাকি অনেক সময়। এটা আমার কাছে কোনো সময় অপমানজনক মনে হয় না, কারণ আমি যা পারি তাই বলি।
ওকে, এটা কি বলছে, স্টেবল ইকুইলিব্রিয়াম যদি থাকে তখন সেখানে পটেনশিয়াল এনার্জি কি হয়, আমাদের সবার মনে থাকার কথা। সেখানে 1 নাম্বার অ্যান্সার হলো, বলে দিল যে ম্যাক্সিমাম, 2 নাম্বার বলে দিল হচ্ছে আপনার মিনিমাম, 3 নাম্বার আপনাকে বলে দিল 0, 4 নাম্বার বলে দিল কোনোটি না। এবার দেখেন স্টেবল ইকুইলিব্রিয়াম থাকলে এরকম হয়, তাই না? এরকম হয়। তাহলে এখানে কি হয়, পটেনশিয়াল এনার্জি সবচেয়ে মিনিমাম হয়, সবার মনে থাকার কথা। আমরা বলছিলাম এখানে মিনিমামটা পাওয়া যাবে সবকিছু। তা আমরা তো এখন একদম সহজ করে ফেলছি সবকিছু। এখানে পাবেন হচ্ছে মিনিমাম। দেখি তো বুঝতে পারছেন কিনা। আচ্ছা, একই কোশ্চেন যদি বলে দিত আনস্টেবল ইকুইলিব্রিয়াম, দেখে কোশ্চেনটা কিরকম হতে পারতো। কোশ্চেন 6 কি এরকম ধরেন বলে দিল, ইন দ্য পজিশন, ইন দ্য পজিশন অফ আনস্টেবল equilibrium, the potential energy of a body is, একই অপশন বলে দিত ম্যাক্সিমাম, 2 নম্বরে বলে দিল ধরেন মিনিমাম, 3 নম্বরে বলে দিল ধরেন আপনার 0, 4 নম্বর বলে দিল হচ্ছে না, কোনোটি না। তাহলে কি হবে আমরা জানি না, এগুলা ম্যাক্সিমাম হবে। ওকে, আমরা এই সমস্ত বিস্তারিত বলে ফেলছি সবকিছু, এই কারণে আমাদের জন্য একটু সহজ হয়ে যাচ্ছে। তা আমরা একটা সংক্ষেপে একটা নোট দিয়ে দিতে পারি, যে নোট, এটা দিয়ে আজীবন মনে রাখে ফেলবেন, সহজ কথা। নোটটা কি, স্টেবল ইকুইলিব্রিয়াম যদি থাকে, স্টেবল ইকুইলিব্রিয়াম, তখন হচ্ছে পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি এটা হচ্ছে আপনার মিনিমাম। আর যদি স্টেবল, আনস্টেবল, সরি, আনস্টেবল ইকুইলিব্রিয়াম থাকলে তখন আপনাকে আমরা বলবো এটাকে পটেনশিয়াল যে এনার্জি সেটা হচ্ছে আসলে পাবো হচ্ছে আমরা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। আচ্ছা, যদি নিউট্রাল ইকুইলিব্রিয়াম থাকে, মনে করেন নিউট্রাল, তখন আমরা যে পটেনশিয়াল এনার্জি পাবো সেটা আসলে হচ্ছে বলছিলাম কনস্ট্যান্ট, সবার মনে থাকার কথা। তো এইটুকু যদি আপনি জানেন তাহলে অনেকগুলা ভালো কাজ করতে পারবেন, তাই না? আচ্ছা, এবং সাথে সাথে বলছিলাম আরেকটা জিনিস আমরা একটু বলে দিই এখান থেকে, শর্টকাটে বলে দিই, যে আমরা জানি যে ব্যাপারটা একটু ওরকমই ফিল, জাস্ট ওরকমই একটা ফিল নিয়ে মনে রাখবেন। সেটা হচ্ছে যদি মিনিমাম হয় তখন সেকেন্ড ডেরিভেটিভ কি হয়, পজিটিভ হয়, তাই না? তাহলে এখানে সেকেন্ড ডেরিভেটিভ, সামথিং সেকেন্ড ডেরিভেটিভ, আচ্ছা এখানে আমরা তাহলে ইংলিশে লিখে দিই যে সেকেন্ড, আচ্ছা আমরা এসডি লিখি, মানে সেকেন্ড ডেরিভেটিভ সেটা কি হবে, পজিটিভ হবে। এখানে সেকেন্ড ডেরিভেটিভ কি হবে, নেগেটিভ হবে। এখানে সেকেন্ড ডেরিভেটিভ কি হবে, 0 হবে। দেখি তো বুঝতে পারছি কিনা, এগুলো আমাদের যেন একটু মনে থাকে, ঠিক আছে? তো এগুলা দিয়ে কিন্তু আসতে পারে। কোনো প্রশ্ন? ওকে, এটা গেল। এরপর আমরা আরেকটা কোশ্চেন দিতে চাই, তো এইগুলা থাকতে পারে, এটা এটা খুব ইম্পর্টেন্ট, এটা বক্স করে রাখবেন, এখান থেকে আসতে পারে, যে কোনো একটা চলে আসতে পারে চাইলে। আচ্ছা, আমাদের কোশ্চেন 7, কোশ্চেন 7 কি বলছে, বলছে যে একটা সাপোজ এ কিউবিক্যাল রেস্টিং রেস্টিং ওয়ান, সরি ওয়ান, এখানে ও এন হবে, অন, অন অফ ইটস এজ, মানে হচ্ছে কিনারা না। ওকে, দেখি এটা পারি কিনা, ইজ ইন, অপশনগুলো দেখলে বুঝতে পারবো। এখানে বলছে স্টেবল ইকুইলিব্রিয়াম, 2 নাম্বার বলছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, 3 নাম্বার, আচ্ছা নিউট্রাল ইকুইলিব্রিয়াম, 2 নাম্বার, এটা হচ্ছে মেটা স্টেবল, মেটা স্টেবল ইকুইলিব্রিয়াম। আচ্ছা,
আচ্ছা, সাধারণ অবস্থায় কিউবটা সম্পূর্ণ পাটাতনের উপর রাখা হয়, কিউব চিনি কিনা আমরা? আগে আপনি একটা কিউব সার্চ করবেন, আমি তো আসলে এখন আঁকতে পারবো না। তো দেখবেন যে ওই সময় ধরেন একটা কিউব এরকম 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 থাকবে, পাটাতনের অবস্থায় থাকে সাধারণ। কিন্তু এখানে যেটা বলছে সেটা হচ্ছে একটা কিউব সেটা রেস্ট করতেছে কিরকম জানেন, এক পায়ের উপর দাঁড়া আছে না, এরকম বলে যে তার একটা ধরেন আপনি আর আমি এক পায়ের উপর দাঁড়ানো আছে, ধাক্কা দিলে তো আমরা পড়ে যাবো, আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো না, তাই না? তো এটা আছে একটা কিনারের উপরে ধরেন আছে, মনে করেন কেমনে আঁকবো এটাকে, আঁকতেও আমি পারবো না। তো ওইটাকে যদি আমি সামান্য নড়াচড়া করি তখন তো এটা আনস্টেবল হয়ে যাবে। এটা হচ্ছে, কিন্তু এটার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাও আছে। ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা না দিয়ে আমরা এরকম ভাবে মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? এটার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা আছে। আর আপনি হচ্ছে চাইলে একটা অনলাইনে একটু সার্চ করতে পারেন, মানে গুগল ক্লাস, সরি, আপনি হচ্ছে গুগলে গিয়ে জাস্ট ইমেজ সার্চ করবেন এটার, হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন এটা কেন আনস্টেবল হবে, ঠিক আছে? ওকে, এক পায়ে দ্বারা আছে এটা, আচ্ছা, এরকম একটা ব্যাপার। এরপর আমরা মেটা সেন্টার নামে একটা ব্যাপার আছে, মেটা সেন্টার দিয়ে আমরা অনেক কিছু বলে দিতে পারি। আবার বলছি, মেটা সেন্টার, আমি এটার ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনি ওটা দেখে নেবেন, তো ওখানে ভালো বুঝতে পারবেন। ওখানে যেহেতু আপনার অ্যানিমেশন আছে, আমি ওখান আমার থেকে ভালো বুঝাইতে পারবে, এটা আমার কাছে মনে হয়েছে। এবং আমি এক ভিডিওতে ওটা দেখা যাবে, এটা সবাই বুঝবে, কারণ ওটা যেহেতু অ্যানিমেশন। কিন্তু আমি অ্যানিমেশন করতে পারতাম না, এই কারণে আপনি আমার থেকে বুঝতে পারতেন না মেটা সেন্টার ব্যাপারটা। তো মেটা সেন্টার দিয়ে আমরা চাইলে একটা, এই যে স্টেবল ইকুইলিব্রিয়াম নাকি স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম, সেটা বের করতে পারি। কি, এই যে এটাকে বলবো মেটা মেটা সেন্টার। মেটা সেন্টার যদি জি এর উপরে থাকে, এই যে এটা দ্বারা গ্রেটার দেন বুঝাচ্ছি, মানে হচ্ছে উপরে, তাহলে মেটা সেন্টার যদি জি এর উপরে থাকে তখন আমরা পাই, যেটা পাবো সেটা হচ্ছে বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম। আমি ওই ভিডিওটা দিয়ে দিয়েছি, আপনি দেখে নেবেন। আর মেটা সেন্টার যদি আপনার, আর জি মানে ভরকেন্দ্র, জি দ্বারা কিন্তু ভরকেন্দ্র বোঝাচ্ছি, এটা যদি সমান হয়ে যায় তখন এটাকে বলা হয় নিউট্রাল। আর যদি মেটা সেন্টার জি এর নিচে থাকে তখন এটাকে বলা হয় আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এইগুলা থেকে আসতে পারে, দেখি তো বুঝতে পারছি কিনা। এমসিকিউ আর কঠিন বেশি, এর থেকে রিটেন আরো সহজ। রিটেনে দুপদাপ করে ম্যাথ করাইতে হইতো, ম্যাথ করে দিতাম, শেষ। আমরা আমরা বিসিএস তে কোশ্চেন সলভ করলে শেষ হয়ে গেল, দেখি তো বুঝতে পারছি কিনা। তো এই যে কোনো ব্যাপারগুলো, এই এমসিকিউ গুলো আপনাকে দেখতে হবে, ঠিক আছে? তো ভুল ত্রুটি ক্ষমা চাই, দোয়া চাই। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।